মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্রগুলো আছে তাদের উচিত ছিল ইসরায়েলের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া। ইসরায়েলের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ মাত্রা কালকে আশা করি। আল্লাহ আপনি আমাদের শক্তি দান করুন। আমাদের করার তো ছিল অনেক কিছুই। ইসরায়েল যেভাবে অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করছে, আমাদেরও তো উচিত ছিল সেভাবে অস্ত্র দিয়ে হামলা করা, কিন্তু আমরা তো তাদের থেকে অনেক দূরে। মূলত মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্রগুলো আছে তাদের উচিত ছিল ইসরায়েলের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া। যেভাবে তারা আমাদের উপর আক্রমণ করছে সেভাবে আল্লাহ তাআলার যে জিহাদি বিধান আছে সেই বিধান বাস্তবায়ন করার জন্য অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়া উচিত। আমাদেরও সেই দায়িত্ব ছিল, কিন্তু আমরা তো সেটা পারতেছি না। এই জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু করা প্রয়োজন সেটুকু আমরা করতে পারি। এই জন্যই আমরা দেখা যাচ্ছে যে আগামীকাল মার্চ ফর গাজা আন্দোলন হবে এখান থেকে, এবং একই সাথে সাথে আমরা যেসব কাজ করতে পারি সেটা আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি। যে সমস্ত তাদের পণ্যগুলো আছে সেগুলো আমরা বয়কট করতে পারি, এবং একই সাথে আমরা অনেক বেশি আন্দোলন এগুলোর মাধ্যমে আমরা এই রাষ্ট্রীয়ভাবে চেষ্টা করব যে রাষ্ট্রকে আমাদের অন্তর্বর্তী যে সরকার আছে তাদেরকে এই মেসেজ পাঠানো যে তারা যেন রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে সকল ধরনের রাষ্ট্রীয়ভাবে কাজ করে এবং রাষ্ট্রীয়ভাবে পণ্য বয়কটের জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়, সেটা আমরা চেষ্টা করব। এবং একই সাথে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা এই জারজ রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করে দেয় এবং ফিলিস্তিনকে মুক্তি দেয়। এবং একই সাথে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পাশেও একটা ইসরায়েলের মতো রাষ্ট্র ভারত আছে, যারা যে কোনো সময় আমাদের উপর চেপে বসতে পারে। এই জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে যেন ভারত কোনোভাবেই আমাদের উপর আক্রমণ করতে না পারে, কিংবা তারা ওয়াকফ আইনের মাধ্যমে মুসলিমদের মসজিদগুলোকে দখল করা একটা পায়তারা করতেছে। এর মাধ্যমে ভারতের মুসলিমদের উপর নির্যাতন করতেছে। আমরা এর আগেও দেখতে পাইছি ভারতরা কাশ্মীরের উপর নির্যাতন করছে, এবং আমাদের পাশের দেশ মায়ানমার তারাও মুসলিমের উপর নির্যাতন করছে। যেভাবে ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলিমদের উপর আক্রমণ করছে, নির্যাতন করছে, একইভাবে এরকম ভারত মায়ানমার তারাও মুসলিমদের উপর আক্রমণ করতেছে। আমরা যদি ফিলিস্তিনে গিয়ে কিছু না করতে পারি, অন্তত আমাদের পাশের যে রাষ্ট্র ভারত তাদের বিরুদ্ধে আমাদের এখনই যদি না পারি অন্তত সবাইকে সতর্ক করা, প্রস্তুতি নেওয়া, এগুলো আমাদের উচিত। ইসরায়েলের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ মাত্রা কালকে আশা করি যে ইসরায়েল যেন এই বর্বরচিত যে হামলা ফিলিস্তিনি মুসলমান নারী পুরুষদেরকে নির্মমভাবে হত্যা করছে, এই হত্যা যেন স্থায়ীভাবে বন্ধ হয়, এবং জাতীয় সংঘকে জানে কালকে এমন একটা বার্তা দেওয়া হয় যে বার্তায় এই ইসরায়েলের বর্বরচিত হামলাকে বন্ধ করা হয়। এবং এটা যাবৎ বন্ধ না হবে মুসলমান জাতি সর্বোচ্চ জানি ঐক্যবদ্ধ হয়ে আমরা এটা ইসরায়েলের এই বর্বরচিত হামলার প্রতিবাদে যে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি সেই আশা আমরা ব্যক্ত করি যে কালকে আমরা সর্বোচ্চ একটা বার্তা পাবো আশা করি। সেই লক্ষ্যে আজকে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে, এবং আমেরিকা যে ইসরায়েলকে সহযোগিতা করছে সেটা মানুষকে জানানোর জন্য। আমাদের অনেক ভাইরাই বোঝে না ইসরায়েলের পণ্য বয়কট করার সাথে সাথে ভারতের পণ্য এবং আমেরিকার যে পণ্যগুলো আমরা যদি বয়কট করি, কেননা তারা এই অর্থনৈতিকভাবে লাভবান হয়ে আমাদের দিকে লাভবান হয়ে ওরাই আমাদের মুসলমান ভাই বোনদেরকে মানতেছে, সেটা যেন না পারে আমাদের সাধারণ জনগণকে জানানো যে ইসরায়েলের পণ্য আমরা সম্পূর্ণ বয়কট করতে পারি। ভীষণ পরিস্থিতিতে কোন্দল কলহ যাব না। বাংলাদেশ জামাতে ইসলামী সহ অনুরূপভাবে হেফাজতে ইসলাম যারা ইসলামের পক্ষে আমার নবীর পক্ষে মহাবিপদের সময়ে দাঁড়িয়েছে, আমি তাদের সকলের সাফল্য কামনা করি। আল্লাহ আপনি আমাদের শক্তি দান করুন। আল্লাহ ইমাম মাহদীর আবির্ভাবের সময় নিকটবর্তী হয়েছে। আমি এখন এই দারসে হাদিস শুরু করেছি।